হাওড়ার বেলগাছিয়া প্রায় এক সপ্তাহ কাটতে চলল, এখনো কিন্তু সমস্যা মেটেনি। জলসংকট ছিল, তার পাশাপাশি ইতিমধ্যে বাড়িতে ফাটল ধরেছে, একেবারে অনিশ্চিত হয়ে রয়েছে ভবিষ্যৎ। একই সঙ্গে নিকাশির জল নিয়েও রয়েছে সমস্যা, পানীয় জলের সমস্যার কথাও বারবার বলছেন স্থানীয় বাসিন্দারা। সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ব্রতদীপ, গতকাল পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গেলেন, বৈঠক করলেন, আশ্বাস দিয়েছেন। বিরোধী দলনেতা তিনিও গিয়েছেন, টাকা পয়সার জোগানের কথা বলেছেন, কিন্তু স্থায়ী সমস্যার সমাধান কি কোথাও দেখতে পাচ্ছেন? কোনো আশ্বাস কি পাচ্ছেন মানুষজন? দেখো, এখনো পর্যন্ত এখানকার মানুষ কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না, কারণ প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে এবং এই দুরবস্থা কিন্তু তাদের অব্যাহতই রয়েছে। এইসব দেখানোর আগে তোমাকে আগে একটা ছবি দেখাবো, একটা অবাক করা বিষয়। ধস নামার পর একাধিক জায়গায় আমরা যখন দেখেছি যে বিভিন্ন জায়গায় নিচের দিকে নেমে যাচ্ছে ধসে গিয়ে, ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় উল্টো ছবি ধরা পড়ছে। আমার পিছনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এখান থেকে প্রায় 10 ফুট মতন উঁচু হয়ে গিয়েছে। এই রাস্তাটা কিন্তু আদতে এরকম সাধারণ এরকম রাস্তা ছিল অনেকটাই নিচে। যে পাশে বাড়িগুলি রয়েছে, আমি একটু ক্যামেরায় অভিজিৎকে দেখাতে বলবো, এই রাস্তাটি কিন্তু একবারে নিচে ছিল, অথচ এই ধস নামার ফলে এই অংশটি এবং আমার পিছনে যতটা দেখা যাচ্ছে এই অংশটি প্রায় 10 ফুট উঁচুতে উঠে গিয়েছে। এই যে বাড়ি ছিল এই বাড়ির নিচে দিয়ে, অর্থাৎ দরজার সামনে দিয়ে এই রাস্তা গিয়েছিল, কিন্তু এই ধসের ফলে দেখতে পাচ্ছ টালির চালের সমান উঁচুতে এই রাস্তাটা উঠে গিয়েছে। এবং শুধু এই জায়গা নয়, এখান থেকে সামনের দিকে যতটাই দেখা যাচ্ছে গোটা এই এলাকাটা অনেকটাই উঁচুতে উঠে গিয়েছে এবং সেটাই কিন্তু এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই আশপাশে যত বাড়ি দেখছো, এইখানে বহু মানুষ তারা এখানে আশ্রয় নিয়েছেন, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম বিপজ্জনক অবস্থায় রয়েছে। এখানকার যারা বাসিন্দা, আমি একটু দেখাতে বলবো অভিজিৎকে, খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে তাদের, বাড়ি ভেঙে গিয়েছে, বাড়ি কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। তারপরে এখনো পর্যন্ত তারা কোথায় থাকবেন তা জানেন না। খোলা আকাশের নিচে সরকারের তরফ থেকে একটি ত্রিপল মিলেছে, সেই ত্রিপল টাঙিয়ে পরিবার পরিজন নিয়ে রয়েছেন। কোনো সাহায্য, কোনো ত্রাণ এগুলো পাচ্ছেন আপনারা? এবং এর পরবর্তীতে কোথায় যাবেন? এভাবে কতদিন থাকবেন ত্রিপলের নিচে? সেটা তো আমি তো সরকারকে বলতে চাইছি যে আমরা কতদিন এরকম থাকবো, আর কোথায় যাব, আর কোথায় ওনারা আমাদের জন্য ব্যবস্থাপনা করবে। আমি সেটা সরকারের কাছে আমি জানতে চাই আপনাদের মাধ্যমে, যে উনি কি চাইছেন। শুধু মুখে বললে তো হবে না, আমরা কতদিন এইভাবে কাটাবো। সাহায্য পাচ্ছেন? কিছু সাহায্য পাচ্ছি না। কি ওই খাবার ক্লাবে খাবার রান্না হচ্ছে প্রশাসনের দিকের থেকে, পৌরসভার গাড়ি আসছে জল দিচ্ছে, এইটাই পাচ্ছি ব্যাস। দিদি, এইভাবে কতদিন থাকবেন? কোনো থাকার ব্যবস্থা কিছু হয়েছে কোথাও? থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা নেই। কি যে খাবো আজকে, আমি খাবার ব্যবস্থা নেই। ছোট বাচ্চাকে আমি কি খাওয়াবো না খাওয়াবো, আমার খাবার ব্যবস্থা। থাকার কোথায়, কোন জায়গায় যাব? আমি তো মানে কি পেটে একটা কিছু নেই, আমি কথাও বলতে পারি ঠিক মতো। এই যে বিভিন্ন দলের নেতা মন্ত্রী তারা আসছেন, তারা কি বলছেন? শুধু আশ্বাস দিচ্ছেন? শুধু সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, ধৈর্য রাখো, আর ধৈর্য রেখে পেট ভরে যাবে। আমার ঘর চাপা পড়ে গেছে, উনি 5,000 টাকা একটা তিরপাল মুসারি দিয়ে গেছেন। আমি তিরপালটা মুসরির পেয়েছি, 5,000 টাকা আমার বলেছে সান্ত্বনা রেখো, কালকে পাবে। যদি উনার ইচ্ছা হবে দেবে, না হলে আমি কি করবো? ওনার থেকে ঝগড়া করতে যাবো?